শ্রীপুরে যৌথ বাহিনীর একটি বিশেষ অভিযানে ৭ জন ব্যক্তিকে আটক করা হয়েছে বলে খবর পাওয়া গেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী আটক হওয়া ব্যক্তিদের মধ্যে একজন স্থানীয় মোল্লাও রয়েছেন এবং তারা অভিযানের সময় একটি বাড়ির পানির ট্যাঙ্কির ভেতরে লুকিয়েছিলেন। তবে এই দাবির সব অংশ এখনও পুরোপুরি যাচাই করা সম্ভব হয়নি। বৃহস্পতিবার ভোররাতে শ্রীপুর পৌর এলাকার একটি আবাসিক ভবনে যৌথ বাহিনী অভিযান চালায় বলে জানিয়েছেন স্থানীয় কয়েকজন বাসিন্দা। অভিযানটি পরিচালনা করে র্যাব, পুলিশ এবং আনসার সদস্যদের সমন্বয়ে গঠিত একটি টিম। স্থানীয়দের ভাষ্য অনুযায়ী ভোর 4:30টার দিকে কয়েকটি গাড়ি এসে ওই বাড়িটিকে ঘিরে ফেলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। প্রথমে চারদিক থেকে মাইকে ঘোষণা দেওয়া হয় যে কেউ যেন পালানোর চেষ্টা না করে। এরপর কিছুক্ষণ পর বাড়ির ভেতর থেকে কয়েকজনকে বের করে আনা হয়। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া কিছু ভিডিওতে দেখা গেছে বাড়িটির ছাদে থাকা পানির ট্যাঙ্কির ঢাকনা খোলা অবস্থায় আছে এবং কয়েকজন সদস্য ট্যাঙ্কির ভেতরে তাকিয়ে কিছু অনুসন্ধান চালাচ্ছেন। বলা হচ্ছে ট্যাঙ্কির ভেতরেই লুকিয়েছিলেন 7 জন সন্দেহভাজন ব্যক্তি, যাদের পরবর্তীতে আটক করা হয়। তাদের মধ্যে একজন স্থানীয় মোল্লাও বলেও দাবি করা হয়েছে। তবে এসব তথ্যের সত্যতা সম্পর্কে শ্রীপুর থানার দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তারা এখনও কোনো আনুষ্ঠানিক বক্তব্য দেননি। বিডি নিউজ 1971-এর পক্ষ থেকে যখন থানা কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করা হয়, তারা জানান অভিযানটি যৌথ বাহিনীর ছিল এবং তদন্ত শেষ না হওয়া পর্যন্ত বিস্তারিত জানানো সম্ভব নয়। একজন কর্মকর্তা বলেন, উদ্ধৃত করছি, এখনও বিষয়টি তদন্তাধীন, তবে আটক ব্যক্তিরা কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। উদ্ধৃতি শেষ। অন্যদিকে বেসরকারি টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ তাদের অফিসিয়াল ফেসবুক পেজে একটি ভিডিও প্রকাশ করেছে, যেখানে বলা হয়েছে শ্রীপুরে যৌথ বাহিনীর অভিযানে পানির ট্যাঙ্কির ভেতর থেকে মোল্লাসহ 7 জন আটক। ভিডিওটিতে অভিযান পরবর্তী কিছু ফুটেজ দেখা গেলেও সেখানে অভিযানের সুনির্দিষ্ট সময় বা পুলিশের বক্তব্য উল্লেখ নেই। এ কারণে অনেকেই প্রশ্ন তুলেছেন, সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া এই তথ্য কতটা নির্ভরযোগ্য। বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান সময় সামাজিক মাধ্যমে অনেক সময় অসম্পূর্ণ বা আংশিক সত্য তথ্য দ্রুত ভাইরাল হয়ে পড়ে, ফলে কোনো ঘটনার মূল প্রেক্ষাপট আড়াল হয়ে যায়। তাদের মতে এ ধরনের সংবাদ যাচাই বাছাই না করে প্রচার করলে জনগণের মধ্যে বিভ্রান্তি ছড়াতে পারে। এদিকে স্থানীয় এলাকায় গিয়ে দেখা গেছে অভিযানের পর থেকে সংশ্লিষ্ট বাড়িটি ঘিরে কৌতূহলী জনতার ভিড় লেগে আছে। স্থানীয় বাসিন্দারা জানান, আটক হওয়া ব্যক্তিদের মধ্যে অন্তত 2 জনকে তারা এলাকায় আগে দেখেছেন, তবে বাকিদের সম্পর্কে তারা কিছু জানেন না। অভিযান পরবর্তী সময়ে এলাকায় পুলিশ মোতায়েন রয়েছে এবং বাড়িটি এখনও নিরাপত্তা বলয়ের আওতায়। শ্রীপুর উপজেলা প্রশাসন সূত্রে জানা গেছে ঘটনাটি উচ্চ পর্যায়ে তদন্তাধীন। তদন্ত শেষ হলে আনুষ্ঠানিক সংবাদ বিজ্ঞপ্তি প্রকাশ করা হবে। অন্যদিকে আইন শৃঙ্খলা বাহিনীর এক সদস্য নাম প্রকাশ না করার শর্তে বলেন, অভিযানে কিছু নথি ও ইলেকট্রনিক ডিভাইস জব্দ করা হয়েছে, যেগুলো এখন ফরেনসিক বিশ্লেষণে পাঠানো হচ্ছে। তবে ঘটনাটিতে কোনো ধরনের সন্ত্রাসী বা উগ্রবাদী সম্পৃক্ততা আছে কিনা তা এখনও নিশ্চিত নয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে অভিযানের মূল উদ্দেশ্য ছিল একটি বিশেষ চক্রকে ধরার চেষ্টা। এ বিষয়ে আরও বিস্তারিত জানার জন্য পুলিশ সদর দপ্তরের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। তারা জানিয়েছেন, তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কোনো মন্তব্য করা যাবে না। অন্যদিকে স্থানীয় জনপ্রতিনিধিরা বলছেন, যদি সত্যিই এমন ঘটনা ঘটে থাকে তবে সেটি একটি বড় নিরাপত্তা সাফল্য হবে। তারা সাধারণ মানুষকে অনুরোধ করেছেন যেন গুজবে কান না দেন এবং প্রশাসনের তদন্তের ফলাফলের অপেক্ষা করেন। ঘটনাটিকে ঘিরে সাধারণ মানুষের মধ্যে এখন মিশ্র প্রতিক্রিয়া। অনেকে বলছেন এটি একটি বড় অপরাধ চক্রের অংশ, আবার কেউ কেউ বলছেন এটি হয়তো ভুল বোঝাবুঝি বা সামাজিক মাধ্যমে অতিরঞ্জিত তথ্য। তবে সত্য যাই হোক, ঘটনাটি এখন দেশজুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে। বিডি নিউজ 1971-এর পক্ষ থেকে আমরা এই ঘটনার সত্যতা যাচাই করে যাব এবং পরবর্তী আপডেট খুব শীঘ্রই আপনাদের জানাব। আপনি যদি এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে করে নিন, যাতে সর্বশেষ সংবাদ আপনি প্রথমেই জানতে পারেন।